আচ্ছা, এবারে আমরা 1.1 এক্সারসাইজের ম্যাথটা করব। তো আমার 1.1 এক্সারসাইজের ম্যাথের প্রথমটা যেটা আছে ইউক্লিডিয়াস লেমা দিয়ে করতে হবে। তো এখানে আমার প্রথম অঙ্কটা আছে 135 আর আছে 225, ঠিক আছে। তো আমি কি বলেছিলাম, এ অবভিয়াসলি গ্রেটার দ্যান বি, তাহলে এইখানে দেখো আমাদের এ ইজিক্যাল টু হবে 225 আর বি ইজিক্যাল টু হবে 135। আচ্ছা, এবার আমরা যখন লেমা প্রসেসটা ইউজ করবো, আমার ফর্মুলা হচ্ছে এ ইজিক্যাল টু বি কিউ প্লাস আর। তো এখানে এর ভ্যালুটা হবে 225, বি হচ্ছে 135। এবার আমাকে কিউ আর একটা বার করতে হবে। তার প্রসেসটা আমি শিখেছিলাম কি, এই যে 135 দিয়ে 225কে ডিভাইড করতে হবে। তা আমি যদি করি তাহলে কত আসছে, 1 টাইমে যাবে এখানে 90 হলো, ঠিক আছে। তো এখানে 1 দিয়ে মাল্টিপ্লাই, এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আর, তাহলে এখানে ইন্টু 1 আর এখানে প্লাস 90। তারপরে প্রসেসে কী ছিল, এইটা হয়ে যাবে, তখন কী হয়ে যাবে, এইটা হয়ে যাবে এ, তার মানে 135টা হয়ে গেল এ ইজিক্যাল টু বি কোনটা হবে, তখন এইটা হয়ে যাবে বি 90 ইন্টু আচ্ছা কিউ। এবার 90-র সাথে আমাকে তাহলে এখানে করতে হবে, তাহলে এখানেও আমরা দেখছি 1 বারই যাবে, 1-এর বেশি যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এখানে 1 টাইম হলো গুণ প্লাস এখানে 45, আবার এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল বি, 45-এর সাথে 2 দিয়ে গুণ করলে 90 হয়ে যায়, এখানে আর হয়ে গেল 0। তো আমরা বলেছি যখন আর 0 হয়ে যাবে তখন আমার এটা এই লেমার প্রসেসটা শেষ হয়ে যাবে। সেখানে হচ্ছে আমার এই 45 হচ্ছে আমার এইচসিএফ ইজিক্যাল টু 45। আচ্ছা, এরপরে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে যেটা এমসিকিউতে প্রায় এসে থাকে, 2 নম্বরের কোশ্চেনও দেয় সিবিএসসি বোর্ডে। তো সেখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে আগে কোশ্চেনটা দেখো, তারপরে আমি অঙ্কগুলো কী করে করতে হয় বলছি। এখানে বলেছে সো দ্যাট এভরি পজিটিভ ইভেন ইন্টিজার, যদি আমার কাছে প্রত্যেকটা পজিটিভ ইভেন ইন্টিজার থাকে, ইজ অফ দ্য ফর্ম অফ 2q ফর্মে থাকে, অ্যান্ড দ্য এভরি অড ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম অফ 2q প্লাস 1 ওয়ার ইজ কিউ ইজ সাম ইন্টিজার। আমাকে এটা এইভাবে আসবে বলছে, মানে ব্যাপারটা হলো যদি প্রত্যেকটা পজিটিভ ইন্টিজারের জন্য কি হবে, ফর্ম হবে 2q, এবং প্রত্যেকটা অড ইন্টিজারের ফর্ম হবে 2q প্লাস 1। এবার আমাকে বুঝতে হবে এই 2q আর 2q প্লাস 1 কী করে হলো। তো সেটার জন্য আমাকে ফার্স্টে করতে হবে কি, আমি এখানে ধরে নিলাম, এটা আমাকে প্রুভ করে দেখাতে হবে একটু, তার জন্য আমি এখানে ধরে নিচ্ছি লেট এ বি এনি পজিটিভ অড ইন্টিজার, আচ্ছা পজিটিভ ইন্টিজার ধরে নিই, পজিটিভ ইন্টিজার আমি এখানে এইটা ধরে নিলাম একটা কোনো পজিটিভ ইন্টিজার। তো যেহেতু আমাকে ফর্ম করতে হবে 2q অথবা আরেকটা ফর্ম করতে হবে 2q প্লাস 1, তাহলে আমার তো কিউটা এখানে বলে দিয়েছে যে কিউ আছে, কিউ আছে বলে দিয়েছে। আর এখানে তাহলে আমার বিটা আমাকে জানতে হবে, বি তো জানতে হবে। তো আমি এখানে বি কী হবে, যে দেখতে পাচ্ছি দুদিকেই কী আছে, কিউর আগে মাল্টিপ্লাই যেটা আছে 2, তাহলে বি ইজিক্যাল টু এখানে 2 হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু বুঝে নিতে হবে আমাদেরকে। তাহলে এখানে বি হয়ে গেল 2। এবার আমি যদি আমি এখানে ইউক্লিডিয়াস অ্যালগরিদমটা লাগাই, লিখে নিয়ে করতে হবে, দেন দ্য ইউক্লিডিয়াস স্পেলিংটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে, কেন এই বানানটা সবাই ভুল করে। ইউক্লিডিয়াস অ্যালগরিদম ইজিক্যাল টু আমার কী হবে, যে ফর্মটা আছে এ ইজিক্যাল টু বি কিউ প্লাস আর। তো এ তো আমি ধরেছি, বি আমি 2 বলেছি, কিউ আমার দেওয়া আছে, আরেকটা হচ্ছে আর। আচ্ছা, এইটা হচ্ছে আমার ফর্ম। তো এইবারে এখানে একটা শব্দ লিখব, ফর সাম ইন্টিজার। এটা লেখাটা দরকার, কেন না হয়তো বোঝা যাবে না পরে। কিউ গ্রেটার দ্যান ইকুয়াল 0, মানে এইখানে আমার যেটা আছে কিউর ভ্যালুটা কী হবে, সবসময় গ্রেটার দ্যান আর ইকুয়াল 0। তো
তবে ইকুয়ালটা আসে না, গ্রেটার দ্যান জিরোটা মনে রাখতে হবে। ইকুয়াল জিরো আর গ্রেটার দ্যান জিরো এটা আমাকে ভাবতে হবে, কিন্তু নাহলে কিন্তু আমার এটা হবে না। এখানে ইন্টিজারটা যদি আমার গ্রেটার দ্যান জিরো না হয় তাহলে কিন্তু আমার পুরো জিনিসটা জিরো হয়ে যাবে, তার জন্য গ্রেটার দ্যান আর ইকুয়াল জিরো বলতে হবে। আচ্ছা, প্রথমটা যেটা আছে, প্রথমে আমি কি করলাম, ধরলাম যদি আর ইজিক্যাল টু যদি জিরো হয়, আর ইজিক্যাল টু জিরো হয়, তাহলে আমার ফরমেশনটা কী হবে, এ ইজিক্যাল টু টু কিউ প্লাস আর আছে, তাহলে এ ইজিক্যাল টু টু কিউ প্লাস জিরো মানে ইজিক্যাল টু হলো টু কিউ, এ ইজিক্যাল টু টু কিউ, তাহলে আমি একটা পেলাম এটা, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডটা বলছে আর ইজিক্যাল টু যদি ওয়ান হয়, তাহলে এ ইজিক্যাল টু টু কিউ প্লাস আর ফর্মুলা অনুযায়ী আমাদের, তাহলে এ ইজিক্যাল টু টু কিউ প্লাস ওয়ান, তাহলে আমি সেকেন্ড পার্টটা পেলাম কি এ ইজিক্যাল টু টু কিউ প্লাস ওয়ান। বোঝা গেল? এখানে আমাকে আরেকটা, এই আমরা যে ইউক্লিডিয়াস লেমা করেছি সেখানে আমরা কি বলেছিলাম যে আর এর ভ্যালু সবসময় কী হবে, জিরোর থেকে গ্রেটার দ্যান আর ইকুয়াল হবে, গ্রেটার দ্যান হতে পারে ইকুয়াল হতে। তাহলে এখানে দেখো আর এর ভ্যালুটা গ্রেটার দ্যান হলো, আর এখানে হলো জিরোর ইকুয়াল হলো, কিন্তু কী হবে, লেস দ্যান বি হবে। আমাদের লেস দ্যান সবসময় মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের মনে রেখেই করতে হবে, লেস দ্যান বি হবে। তো আমার এইখানে যদি আমি এই পোর্শনে যদি সাজাই, তাহলে আমার আর এর ভ্যালুটা কী হলো, একবার ইকুয়াল একবার গ্রেটার দ্যান হলো জিরোর থেকে, আর বি কত টু, তাহলে টু থেকে নিশ্চয়ই আর এর ভ্যালুটা ছোটোই আছে, এখানে দেখতে পাচ্ছি এখানে ওয়ান আছে আর এখানে তো জিরো আছে, তাহলে অবভিয়াসলি আর এর ভ্যালুটা এখানে বি এর থেকে ছোটোই হচ্ছে, তাহলে আমার ফর্মুলাকে স্যাটিসফাই করছে। তাহলে আমি এটা বলতে পারি, সো দ্যাট এ ইজিক্যাল টু আমি একবার কী পাবো, টু কিউ, আর একবার পাবো টু কিউ প্লাস ওয়ান। এই অবধি আশা করি সবার বোঝা গেল। আরেকবার আমি বলে দিচ্ছি, এখানে এই যে এখানে আমাকে যে কোশ্চেনটা বলেছিল সেখানে বলেছিল সো দ্যাট দ্য এভরি পজিটিভ ইভেন ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম অফ টু কিউ। যদি প্রত্যেকটা পজিটিভ ইভেন ইন্টিজার হয় তাহলে আমরা টু কিউ ফর্মে দেখাবো, আর যদি অড ইন্টিজার হয় তাহলে সেটা আমরা টু কিউ প্লাস ওয়ানে ফর্ম হবে। এবারে স্বাভাবিকভাবে যদি আমি এইভাবে ফর্মুলাটা করি তোমরা হয়তো অনেক সময় বুঝতে পারবে না, তাহলে আমি একটা জিনিস দেখা, যদি ইভেন ইন্টিজারের বেলা আমি বলছি দুটো যদি ইভেন হয়, অড না হয়, ধরো আমি একটা বললাম 12 আর একটা 6, তাহলে 12 আর 6-এর যদি আমি করি তাহলে আমার হিসাব হচ্ছে 12 ইন্টু 6 ইন্টু 2 প্লাস 0। দেখো এইখানে এটা হচ্ছে তোমার বি, এটা এ, এটা তোমার কিউ, এটা হচ্ছে আর। তাহলে এই যে দেখো ইভেন ইন্টিজার যখন হলো তখন কিন্তু এখানে আরটা কি হলো, জিরো হয়ে গেল। বোঝা গেল? তাহলে এবার যখনই ইভেন ইন্টিজারের থেকে যখনই অড ইন্টিজারে চলে আসবে তখনই এখানে আর এর ভ্যালু একটা করে আসবে, এটাই আসল কথা এখানে। আচ্ছা, এইখানে কি করে বের হলো সেটা আমি আরেকবার বলে দিচ্ছি। এই যে আমার যদি ইউক্লিডিয়াস যে ফর্মুলা আছে অ্যালগরিদমে, সেটা হচ্ছে এ ইজিক্যাল টু বি কিউ প্লাস আর। তাহলে এ ইজিক্যাল টু বি কিউ প্লাস আর, আমার এখানে বি ইজিক্যাল টু টু, কেন আমি দেখতে পাচ্ছি একবার বলছে টু কিউ হবে অথবা টু কিউ প্লাস ওয়ান হবে, তাহলে আমার হচ্ছে বিটা আমি পেয়ে গেলাম টু, আর কিউ তো কিউই হবে, তাহলে এ ইজিক্যাল টু হলো টু কিউ প্লাস আর। এবারে আমাদের যে এখানে আরেকটা জিনিস লিখে নিতে হয়, সেটা হচ্ছে ফর্ম সাম ইন্টিজার কিউ গ্রেটার দ্যান জিরো। এটা তখনই হবে যখন এখানে কিছু ইন্টিজার যেটা থাকবে সেই ইন্টিজারটা ভ্যালু কিউ যেটা জিরো হতে পারে বা জিরোর থেকে বেশি হবে, তখনই এই ফর্মটা স্যাটিসফাই হবে, তাছাড়া হবে না। আচ্ছা, এবারে যখন আর এর ভ্যালুটা যদি জিরো হয়, আর এর ভ্যালুটা জিরো হলে তাহলে এ যেটা ফর্মুলা আছে সেই অনুযায়ী আর এর জায়গায় জিরো হলো, তাহলে এ ইজিক্যাল টু টু কিউ হয়ে গেল। আর এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে আমি এখানে ওয়ান বসালাম, তখন কী হলো, এ ইজিক্যাল টু টু কিউ প্লাস ওয়ান আসলো। আমার এখানে যে ফর্মুলা আছে এই অ্যালগরিদম করতে গেলে আমাকে বলেছে কি আর এর ভ্যালু হয় জিরো হতে হবে বা জিরোর থেকে গ্রেটার দেন হতে হবে, কিন্তু বি এর থেকে লেস দেন হতে হবে। তাহলে আমার এখানে বি দেখো 2 বলেছে, তাহলে 2 এর থেকে আর এর ভ্যালু কম হলো, কিন্তু আমার যে আর এর দুটো ভ্যালু আছে, একটা 0 একটা 1, সেই দুটো কিন্তু অবভিয়াসলি কী হলো, আমার আর এর থেকে বি এর থেকে কম হলো, এবং আর এর ভ্যালু এই দুটো কী হলো, ইকুয়াল বা গ্রেটার দেন হলো 0 থেকে। বোঝা গেল? এটা হচ্ছে আরেকটা স্যাটিসফাইং অঙ্ক। আমরা এবার 4 নম্বর অঙ্কটা করবো 1.1-এ, 1.1 চ্যাপ্টারে 4 নম্বর অঙ্কটা করব। নাম্বার 4-এর অঙ্কটা যেটা বলেছে সেটা আমি আগে বলে দিচ্ছি, শুনে নাও। সেটা হচ্ছে ইউজ ইউক্লিডিয়াস ডিভিশন লেমা টু শো দ্যাট দ্য স্কোয়ার অফ এনি পজিটিভ ইন্টিজার আইদার দ্য ফর্ম অফ 3m অর 3m প্লাস 1, 3m হবে অথবা 3m প্লাস 1 হবে, স্কোয়ার টার্মে কিন্তু, ঠিক আছে। তাহলে সেটাকে আমাকে করে দেখাতে হবে, কি করে হয় সেটা আমাকে বোঝাতে হবে, ঠিক আছে। তো আমি ফার্স্টে এটা করার জন্য আমি প্রথমে আমাকে কি বলেছে, যদি আমি স্কোয়ার টার্ম করি তাহলে আমার কি আসবে, 3m অথবা 3m প্লাস 1 আসবে, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে আমি লিখে নিলাম কি হলো, 3m অথবা
3m প্লাস 1, এইটা দুটো বলছে। তাহলে আমাকে লেট এ ইজিক্যাল টু কী হবে, লেট এ ধরে নিতে হবে, লেট এ ইজ এনি পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। এবার এটা ধরে নেওয়ার সাথে সাথে আমাকে কি করতে হবে, তাহলে এখানে বি ইজিক্যাল টু আমরা বুঝতেই পারছি কত হলো 3, আর এখানে কিউ ইজিক্যাল টু কী হলো এম হয়ে গেল। এবার আরটা আমাকে করে নিতে হবে পরে। দেন ইউক্লিডিয়াস অ্যালগরিদম অনুযায়ী আমাদের ফর্মুলা হচ্ছে এ ইজিক্যাল টু বি কিউ প্লাস আর, তাই তো আমাদের এটা ফর্মুলা হবে। তাহলে আমার দাঁড়াবে এ ইজিক্যাল টু 3q প্লাস আর। সেখানে লিখতে হবে আমাকে একটা কথা বারবার করে লিখতে হবে, ফর সাম ইন্টিজার কিউ গ্রেটার দ্যান ইকুয়াল 0। এখানে অ্যান্ড আর ইজিক্যাল টু 0, 1, 2। তাহলে এবার স্বাভাবিক সবাই বলবে যে এখানে 2 অবধি কেন নিলাম, তার বেশি কেন নিলাম না। তার কারণ হচ্ছে আমার একটা কথা হচ্ছে, বিকজ আর এর ভ্যালু কী হবে, আর এর ভ্যালু অবভিয়াসলি সবসময় কী হতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল 0 হবে, আর কী হবে লেস দ্যান বি হবে। তো বিটা এখানে কত, বি এখানে ইজিক্যাল টু 3 বলেছি, তাই তো। তাহলে 3, তাহলে 3 থেকে কি 2 কম, তাহলে আমাকে 0, 1, 2 অবধি নিতে পারবো, তার বেশি নিতে পারছি না। এই কারণে বি এর থেকে আর এর ভ্যালু সবসময় ছোটো হতে হবে, বোঝা গেল। তাহলে আমার এখানে বি এর জায়গায় আমরা কী লিখবো, 3 লিখবো। তাহলে এইটাকে আমরা এইভাবে না লিখে লিখবো 0 গ্রেটার দ্যান আর ইকুয়াল গ্রেটার লেস দ্যান বি। তার জন্য আমি এখানে আর এর ভ্যালু 0, 1, 2, 3 অবধি নিয়েছি, ঠিক আছে। তাহলে আমার এবারে দেয়ার ফোর ফরমেশনগুলো কী কী হতে পারে, আমার একটা হবে এ ইজিক্যাল টু 3q হবে, আরেকটা হবে 3q প্লাস 1 হবে, আরেকটা হবে 3q প্লাস 2 হবে। তাহলে এবার আমাকে বলেছে যদি স্কোয়ার করা হয়, তাহলে আমি স্কোয়ার করছি। তাহলে এ স্কোয়ার ইজিক্যাল টু এটা হবে 3q স্কোয়ার और 3q प्लस 1 स्क्वायर और 3q प्लस 2 তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা হবে 9q স্কোয়ার, और এটা a প্লাস বি হোল স্কোয়ারে আমরা ফর্মুলায় সাজাবো। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হলে 9q স্কোয়ার, 9q স্কোয়ার প্লাস 6q প্লাস 1, और এটা হবে 9q স্কোয়ার প্লাস 12q প্লাস 4, এই আমাদের দাঁড়াবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এটা 3 ইন্টু আমরা 3q স্কোয়ার করে সাজাবো। এখান থেকেও 3টাকে বাইরে বার করব, তাহলে এখানে পড়ে থাকবে 3q স্কোয়ার প্লাস, তাহলে ভিতরে আর কি পড়ে থাকবে 2 পড়ে থাকবে, 2q, এই 1টাকে বাইরে বার করে দেবো আরেকটা অর দিয়ে। পরেরটা যদি আমরা 3 বার করি, তাহলে আমার কি পড়ে থাকবে, ভেতরে 3q পড়ে থাকবে, 3q স্কোয়ার পড়ে থাকবে প্লাস 4q পড়ে থাকবে। আচ্ছা, এখানে প্লাস 1 দেবো, তাহলে 3 হবে, আর একটা 1 এখানে বাইরে বার করে দেবো প্লাস 1 দিয়ে, এই 1টাকে বাইরে লিখি। আচ্ছা, এবার এই প্রত্যেকটাকে আমরা এক একটা করে নাম দেবো, এই প্রত্যেকটাকে এক একটা করে নাম দেবো। তাহলে আমরা নাম দিলে দাঁড়াচ্ছে 3 যা খুশি k1 k2 বা mn pq যে কোনো একটা দিতে পারে, আমি কে ধরছি, প্রথমে একটা k1 দিলাম, और 3 k2 প্লাস 1 আসলো, और 3 k3 প্লাস 1 আসলো। তাহলে বোঝাচ্ছে স্কোয়ার টার্ম করলে এই দুটো কিন্তু একই হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে লিখতে হবে ওয়্যার k1 k2 অ্যান্ড লিখে দিই একটা মাঝখানে, অ্যান্ড k3 আর সাম ইন পজিটিভ integers, hence it can be said that the square of any positive integer
is either of the form 3m or 3m প্লাস 1। দেখতেই পাচ্ছি যে হয় এই ফর্মটা আসবে অথবা এই ফর্মটা আসবে। তাহলে 3m প্লাস 1 কি এর জায়গায় আমরা m লিখলাম, অথবা 3m। এখান থেকে এটা স্পষ্টই বোঝা যাচ্ছে।